الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد উচ্চ আওয়াজে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وعلى آله জবান খুলে মধুর কণ্ঠে যেই নবীর শানে একবার উম্মত দুরূদ পড়বে আমার আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله حسنت جميع خصاله कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया,
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। अल्लाह ने नबी मोहम्मद को, अल्लाह ने नबी मोहम्मद को महबूब बनाया। मेराज की तबसार खुदा उनको दिखाया, मेराज की तबसार खुदा उनको दिखाया। मैं तालिब मौला को मेरे यश्क निराला, मैं तालिब मौला को मेरे यश्क निराला। ए जुमला जहां जिनसे तजल्ली से उजाला। ला इलाहा ला इलाहा ला इलाहा। जबान खुले मधुर कण्ठे मौलार शाने जय इल्लाल्लाहर स्लोगान देওয়ার কারণে কাফির বেঈমানেরা আপনার আমার নবীকে নির্যাতন নিপীড়ন করেছে, পাথর নিক্ষেপ করেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবারা মাওলার শানে জিকির করবেন দিল গলাইয়া, ইশকে মহব্বতের সাথে। দেখবেন শোনা বন্ধুর গান গায়, গলা না হইলেও পাগল হয়ে যায়। আসেনি না? বাপ লাগাইয়া পড়লে আপনার ফায়দা হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাজার মাজার গায়রুল্লাহ। জোরে কোন ঠিক না বেঠিক? বাজার মাজার গায়রুল্লাহ হক শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়ায় কেলে প্রেম কেলা, ফেরাউনের বারে জ্বালা। ঠিক না বেঠিক? আসিয়ায় কেলে প্রেম কেলা, ফেরাউনের দ্বিগুণ জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল কুলে দে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাজীপুর নোয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, জাতির বিবেক জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি পীর জাদা আল্লামা হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, বাদ মাগরিব যিনি বয়ান করেছেন সুমধুর কণ্ঠ আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মাওলানা নুরুল ইসলাম বাহুবলী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্যে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া করলে লাভ হয় না লস হয়? বুঝি তো আমরা। আল্লাহ বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলারে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে নিয়ামতের শুকরিয়া যখন জ্ঞাপন করবে আমি রে বান্দা এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার কারণে আমার কুদরতের ভান্ডার থেকে তোর নিয়ামতগুলা বাড়ায়া দেই। আজ এই সময় বান্দা বান্দি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতকে শুকরিয়া করবে দূরের কথা না শুকরি করে। আল্লাহ বলে বান্দা বান্দি তোর নিয়ামতগুলা আমি সংকীর্ণ করে দেব, কমায়া দিব। এটা হইল ইহকালের কথা। পরকালে আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে পরকালে জিন্দেগিতে ভয়াবহ আযাব দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা আযাব চাই না শান্তি চাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাস্তার দিকে দিয়ে হাঁটছেন, এমনিতেই তাকায়া দেখেন একদল উট আর উটনি সালাম দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ জবান খুলে দিলেন, তারা তো আল্লাহর মাখলুক। ওগো আল্লাহর নবী মুসা, শুনেছি আপনি আল্লাহর সঙ্গে কত গোপন করেন। আমরা এক সপ্তাহ ধরে উপবাস, খাবারের কোনো ব্যবস্থা নাই। কিসের জন্য জানি না আল্লাহ আমাদের খাবারগুলি গাছগুলি সব জলে সারকার হয়ে গেছে। আল্লাহর দরবারে দরখাস্ত দিবা বৃষ্টি দিয়া আমাদের খাবারের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর মাখলুকারা, আমি আল্লাহর দরবারে তোমাদের দরখাস্তটা আজকে ফার্স্ট ওয়ার্নিং দিব। নাম্বার ওয়ান তোমাদের দরখাস্ত। খুশি হয়ে গেলেন। পাও গো অমুক পাহাড়ের মধ্যে তোমার একদল মাখলুকগুলি খাবারের ব্যবস্থা নাই, গাছগুলি জলে চারাকার হয়ে গেছে। তারা খাবারের জন্য আমার কাছে বলেছে আপনার দরবারে দরখাস্ত দিতে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন সামিউম বাসির। আল্লাহ জুড়ে কোন ঠিক না বেঠিক। আল্লাহ জানতে চায় ভালো করে, ও মুসা তাদের এক সপ্তাহের খাবার নাই, তে কি হইল? বলে আল্লাহ তারা জানতে চায় আপনার কাছ থেকে আমার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাটা আরো কঠিন করে দিলেন। আল্লাহ বললেন মুসা রে তাদেরকে জানিয়ে দিও, যদিও তারা আমার মাখলুক, 3 সপ্তাহ পরে আমি বলবো তাদের রিজিক আসেনি না নাই। আর জোরে সুবহানাল্লাহ। আমরা 2 দিন কিতা 2 ওয়াক্ত না খাইলে মাথা গরম হয়ে যায়। কি জোরে এখন ঠিক না বেটি? সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যে কর্ম করেন, মাদ্রাসায় পড়ান, ভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, হাই স্কুলে পড়ান, প্রাইমারি স্কুলে পড়ান, যে কোনো এনজিও সংস্থায় আপনার চাকরি করেন, বিভিন্ন সেক্টরে চাকরি করেন, যেই কর্ম করেন না কেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অফিস আদালত সেরে বাসায় যখন যায়, ম্যাডামে রান্নার মধ্যে উল্টা পুল্টা করলে মাথা গরম হইয়া যায়। ঠিক না বেঠিক? গরম হয়নি না হয় না? গরম হয়ে যায়। এমনিতেই যখন আল্লাহর মাখলুকদেরকে আল্লাহ পরীক্ষা নিতে যায়, আল্লাহ বলে দিলেন মুসা তুমি জানাইয়া দিও 3 সপ্তাহ পরে বলবো। এরা যা বললো, মুসা নবী বললেন ওরে আল্লাহর মাখলুকেরা শুনো, 3 সপ্তাহ পরে আল্লাহ আমার মাধ্যমে জানাইবেন। এরা বলল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন কুন ফায়া কুন, জুরে কুন। সুবহানাল্লাহ। বৃষ্টি হয়ে গেল,
ঘাস রূপান্তরিত হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, কে বলেন 3 সপ্তাহ পরে খাবার দিবে। নগদ দেখি 3 মিনিটও লাগলো না খাবারের ব্যবস্থা। জিজ্ঞাসা করব মূসা নবী নরম না গরম? আরো জোরে বলেন। দেখছেন নি মূসা নবীরে? দেখছেন? নাম শুনছেন, কথা ঠিক না বেটি? ঘটনা শুনছেন, কথা ঠিক না বেটি? যেই নব্বে আজরাইলের বাউ চোখ কানা করিলি তাত্তা ফামাইয়া সুবহানাল্লাহ হুকা। বাঙ্গা গলা অসুস্থ, আপনারা হান একটু কইবেন জুড়ে এখন ঠিক না বেটি? আমার পানের বাবারা রাগ হইছেন। আপনি বললেন 21 দিন পরে খাবার দিবেন, 21টা মিনিটও লাগলো না খাবারের ব্যবস্থা দিলেন, বিষয় কি? আল্লাহ বলেন, মুসা জানো না 21 দিন বলার পরেও আমার মাখলুকগুলি ভয় পায় না, নাশুকরি করে না, শুকরিয়া জ্ঞাপন করেছে। এই জন্য নগদ নগদ আমি আল্লাহ দিয়া দিলাম। শুকরিয়া করলে লাভ হয় না ক্ষতি হয়? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, হে ঈমানদাররা। বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই ঈমানদার। কিসের দার? আরো জোরে কোন কিসের দার? দুনিয়াত কত জাতের দার পাওয়া যায় এখন, ঠিক না বেঠিক? জমিদার আসেনি না নাই? গোলাপগঞ্জে আসেনি? টুকা ডামাইলে কয় আমার বাপ আছিল তালুকদার। এখন আর না কোনটা নাই বেড়া, আমি তালুকদারের নাতি। জোরে কোন ঠিক না বেঠিক? তালুকদার, জমিদার, হাওয়ালদার, মজুমদার, খালি দারই দার। আল্লাহ এখন কোন দারের দাম নাই, আমার কাছে ইমানদারের দাম হইল সবচেয়ে বেশি। তালুকদারের তালুকদারি বিলীন হইয়া যায়, জমিদারের জমিদারি বিলীন হইয়া যায়, হাওয়ালদারের হাওয়ালদারি বিলীন হইয়া যায়। আল্লাহ বলেন ইমানদার, এটা এমন একটা ইমানদার যেই ইমানের পাওয়ারে খাত্তাবের ছেলে উমর, যেই উমরে নবীজির শির আনার জন্য পাগল, ওই উমরের পাথরের মতো দিল আমার আল্লাহ মোমের মতো গলাইয়া বিশ্ব নবীর প্রিয় সাহাবী বানাইছেন। কে বানাইছে? আমার প্রাণের বাবারা। এই জন্য আমরা কিসের দার? আমরা কিসের দার? ইমানদার। ইমানদারের দাম আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে পৃথিবীর ইমানদারগণ শুনে রাখো, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি দাখিল হয়ে যাও, প্রবেশ করো। এর আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় আমরা পুরা মুসলমান নয়। জুড়ে কোন ঠিক না বেঠিক? আমরা পুরা মুসলমান নয়। কেমনে নাই? আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আমাদের মধ্যে এখনো পূর্ণাঙ্গভাবে কাইমালা নামাজি নাই। কথা ঠিক না বেঠিক? তা খাইলে দেখবেন মাসুরা নামাজি, 6 মাইয়া নামাজি, সাপ্তাহিক নামাজি। জোরে কোন ঠিক না বেঠিক? এক জুম্মার নামাজ পড়ে আরেক জুম্মা আয়, এর ভিতরে মসজিদের লগে কোনো খবর নাই। ঠিক না বেঠি? আর ইলেকশন আইলে তো আল্লাহ দিলে ফাটাইলাই সিধা মাই। জোরে কোন ঠিক না বেঠি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, তুকাইয়া দেখো নামাজ নাই এক ওয়াক্ত। কথা ঠিক না বেঠি? এই জন্য পুরা মুসলমান আমরা হইতে পারি নাই। আল্লাহ ওয়াজ করতেছেন, তোমরা ইসলামের গণ্ডির ভিতরে পুরাভাবে দাখিল হইয়া যাও। ইসলামের গণ্ডির ভিতরে পুরাপুরি তোমরা দাখিল হইয়া যাও। নামাজ কাইমালা নাই, নামাজ তোমরা কায়েম করো। রমজান মাস হইলে একটা মাস আল্লাহ সিয়াম সাধনার কথা বলেছেন, কিন্তু বন্ধ লাল পর্দার ভিতরে ডুগিয়া জিন্দাবাজার বইয়া বইয়া ডাইলের বড়া খায়।
জুরে কোন ঠিক না বেঠিক বৈঠিকর বাজারে লাল পর্দার ভিতরে ঢুকিয়া কাঁচা মরিচ দিয়া ডাইলের বড়া খায় আবার দেখবেন অনেকটাই পিস্তল ধরায় আসেনি না নাই পিস্তল ধরায় আবার দেখবেন ইফতারের আগে মুখ ফুচ্চা 1 নম্বর খাতারও ইফতার করতো আসেনি না নাই ইফতার মাহফিল হয়নি না হয় না একটু বাপ দুইটা রমজান মাস দিন খায় সে পালাইয়া বাপ দেখায় যখন ঠিক না বেঠিক রমজান মাস দিন খায় সে পালাইয়া বাপ দেখায় কাজের বেলায় চিনা যায় না হিন্দু না খ্রিস্টান কাজের বেলায় চিনা যায় না হিন্দু না খ্রিস্টান যখন ঠিক না বেটি দিন খায় আর ইফতার আগে সে পালাইয়া বাপ দেখায় বুঝা কত বড় রোজদারি হে ঠিক না বেটি আমার পানের বাবারা ডাইলের বড়া পর্দার ভিতরে খাইলে রমজান মাস আল্লাহর হুকুম পালন করলে না পুরা মুসলমান হইতে পারো নাই জুরে কোন ঠিক না বেটি এই জন্য আসেন আমার পানের বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরা মুসলমান তোমরা হয়ে যাও পুরা মুসলমান যখন হয়ে যাইব আল্লাহর পক্ষ থেকে আমাদের শান্তি আল্লাহ ওই নাজিল করে দিবেন জুরে কোন ঠিক না বেটি এই জন্য আসেন সময় স্বল্প সফরনামায় ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন দেশ বিখ্যাত সফর পর্যবেক্ষণ উনি করতেন উনি আপনার গেলেন এক পর্যায়ে মালদ্বীপে গিয়া দেখা যায় আজানের দবনি শোনা যায় জুরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবারের অর্থ কি আল্লাহ সবচেয়ে ছোট আলহামদুলিল্লাহ আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবার উনি জিজ্ঞাসা করতে লাগলেন এই মালদ্বীপে ইসলাম কিভাবে আপনার প্রচার হইল আজানের দমনি কিভাবে হইল উনি লিখেন সংক্ষেপ করে বলতেছি একটা জাহাজ সাগর দিয়ে মালদ্বীপ রাষ্ট্রটা হইল সাগর বেষ্টিত একটা দ্বীপ মালদ্বীপ আপনার সাগরের মধ্যে বেষ্টিত একটা ছোট্ট একটা রাষ্ট্র একটা জাহাজ অ্যাক্সিডেন্ট করে হাজার হাজার যাত্রী মারা যায় একজন প্যাসেঞ্জার দ্বীপের আপনার আশ্রয় নিয়ে বাঁচেন তার নাম হইল হাফিজ আবুল বারাকাত জুরে কোন আলহামদুলিল্লাহ হাফিজ আবুল বারাকাত কে যখন মালদ্বীপে উঠানো হয় চিকিৎসাধীন অবস্থায় যখন নেওয়া হয় ওই হাফিজ আবুল বারাকাত সুস্থ হয়ে গেলেন আমার পানের বাবারা ওই হাফিজ আবুল বারাকাত সুস্থ হইয়া একটা বিধবা মহিলার বাসায় আশ্রয় নিলেন সুবহানাল্লাহ উনি যখন আশ্রয় নিলেন